এবার আসছেন একক পারফরমেন্স নিয়ে তাসনিয়া জাবিন ত্রিনা, সে আসছে রাজশাহী থেকে। এক মিনিট, লিপস্টিকটা লাগাইনি। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা মেয়ে প্রেম করে সুন্দর ছেলে দেখে আর বিয়েও করে সুন্দর ছেলে দেখে, কিন্তু একটা ছেলে প্রেম করে সুন্দরী মেয়ে দেখে আর বিয়ে করে শ্বশুর দেখে। তো আমার বান্ধবীর রসিলা একদিন আমাকে বলছে, জানিস ফেসবুকে সব ছেলে আমাকে প্রপোজ করে। তখন আমি বললাম, ওখানে তো আর থাপ্পড় খাওয়ার ভয় নাই। আমাদের তুর্কি ভাই পার্কে বসে গার্লফ্রেন্ডের সাথে সেই রকম রোমান্টিক কথাবার্তা চালাচ্ছেন। এই সময় গার্লফ্রেন্ড বলছে, জন আমি কি তোমার জীবনে প্রথম? এই শুনে তুর্কি ভাই বলল, আরে তোরা সবাই যদি আমাকে একই প্রশ্ন করিস তাহলে আমি কার কাছে যাই? এই প্রেমিক আর টেলিভিশন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? টেলিভিশন প্রথমে সাদা কালো ছিল, পরে রঙিন হয়েছে, আর প্রেমিক প্রথম খুব রঙিন, পরে সাদা কালো। ওয়াও, বিউটিফুল, ব্রিলিয়ান্ট। তো সেদিন আমি কফি বারে গিয়ে দেখছি নিপুণ আপু তার বয়ফ্রেন্ডের সাথে বসে আছে। এই সময় বয়ফ্রেন্ড বলছে, জন আমরা একটা কফি শেয়ার করে খাই। এ থেকে আমি কি বুঝলাম? বয়ফ্রেন্ডটা কিপটা। একদিন আমি সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমাকে দেখে একটা ছেলে শীষ দিল। আমি বললাম, এই ছেলে তোমার সাহস তো কম না, আমাকে দেখে শীষ দাও? তুমি জানো আমি কে? তোমার নাম কি? এই শহরে সবাই আমাকে বোন বলে ডাকে। ও তুমি সেই মেয়ে যার জন্য সবাই আমাকে দুলা ভাই বলে ডাকে? আমাদের মিরু ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে বসে প্রেমিকার সাথে ইটিস পিটিস আলোচনার সময় প্রেমিকাকে বলছে, আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তখন প্রেমিকা বলল, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসি। ওরে ডাইনি, এতদিন তুই আমার সাথে টাইম পাস করছিলি? এক মেয়ে তার মোবাইল হারিয়ে ফেলেছে, তো ওই নাম্বারে কল দিয়েছে। একটা ছেলে রিসিভ করলো। ছেলেটা বলল, হ্যালো কে বলছেন? আপনি যে মোবাইলে কথা বলছেন আমি সেই মোবাইলের মালিক বলছি। ও আপু, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। ভাইয়া আপনি তো ভালো, আমার ফোনটা ফেরত দেবেন, আজকাল এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। আরে আমি তো ফোন নেওয়ার জন্য না, চার্জারটা নেওয়ার জন্য কল দিয়েছিলাম। প্রেম করার উপযুক্ত সময় গভীর রাত। কেন বলুন তো? কারণ রাত 12টার পরে প্রতি মিনিট মাত্র 25 পয়সা। তো আমাদের ডলি আপু একদিন তার প্রতিবেশীকে দাওয়াত করেছেন। প্রতিবেশী যথারীতি সেখানে বেড়াতে এসেছেন। দুপুরে খাওয়ার সময় ডলি আপু এই হাতে 5টি এই হাতে 5টি মোট 10টি আংটি পরেছেন এবং খাবার টেবিলে বলছেন, ভাবি এটা খাবেন না এটা খাবেন, এটা খাবেন না এটা খাবেন। প্রতিবেশী মেয়ে তো বুঝতে পেরেছে যে তার স্বর্ণের আংটিগুলো দেখানো হচ্ছে। প্রতিবেশী মহিলার শাড়ির আঁচলে আবার স্বর্ণের কারুকাজ করা ছিল। তো মহিলা তখন বলছে, ভাবি আমি না সব খাবো সব খাবো সব খাবো সব খাবো। ওয়াও, একেবারে পুতুলের মতো একটা পারফরমেন্স করলো। আমার মনে হচ্ছে যে ওখান থেকে চাবি দিয়ে ছেড়ে দিল এবং এসে একদম সুইট করে যেভাবে সে এন্ট্রি করলো এবং পারফরমেন্স করলো, অসাধারণ। জুয়েল ভাই, বলার কিছু নাই, এত ভালো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত তুমি ধরে রেখেছো আমাদেরকে। নিপুণ, তুমি কি ডল দেখেছো কখনো? আমার ছোটবেলায় ছিল, চাবি দিলে সেরকম একটা লম্বা ড্রেস পরা থাকবে, তারপর এমন 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 করে নাচবে আর কথা বলবে। তুমি পুরোটাই ওরকম একটা ডলের মতো। এক্সিলেন্ট এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স।
কৌতুকের ঢেউ বইয়ে দিয়েছে প্রতিটি কৌতুকের মাঝে, চোখে মুখে, সৌন্দর্যে এবং বাচনভঙ্গিতে এবং প্রবেশ পথে সব কিছু মিলিয়ে এটা যেন মানে পদ্মা নদীর একটা খরস্রোতা প্রবাহ আমরা এতক্ষণ কৌতুকের দেখতে পেলাম সেই তাসনিয়া জাবিন তৃণার কাছ থেকে। ধন্যবাদ তৃণা তোমাকে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, লা 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 লা। সারাটি জীবন ভরে রাখবো, আমি নেই